তথাকথিত আহলে কোরআন দাবি করে থাকে যে একমাত্র কোরআনেই ওহী আছে, আল্লাহর কিতাবের বাইরে কোনো ওহী নাই। তারা এই কথাগুলো বলে থাকে এই জন্য যে হাদিস শরীফে যে আল্লাহর ওহী আছে এবং যেই ওহী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের কাজকর্ম করেছেন এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, সেগুলা অস্বীকার করার জন্যই তারা এই কথাগুলো বলে থাকে। কিন্তু কোরআনের বাইরে বহু ওহী আছে, পূর্বেও কিতাবের বাইরে বহু ওহী ছিল। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা তাহার 37, 38 এবং 39 নম্বর আয়াতে আমরা এই বিষয়টি স্পষ্ট করে দেখতে পাই। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন যে, এবং আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করিয়াছিলাম। সেই অনুগ্রহটা কি ছিল? ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, তখন আমি তোমার মাতাকে জানাইয়াছিলাম যাহা ছিল জানাইবার। যখন আমি তোমার মাতার উপরে ওহী নাজিল করেছিলাম, ওহী যোগে তোমার মাতাকে জানিয়েছিলাম যা ওহী করার ছিল তাই। সেই ওহী করার বিষয়টি কি ছিল সেটা দেখা যাবে 39 নম্বর আয়াতে। কি ওহী করেছিলেন আল্লাহ পাক? এইখানে 39 নম্বর আয়াতের বাংলাটা এখানে আছে যে, তুমি তাহাকে সিন্ধুকের মধ্যে রাখো, অতঃপর উহা দরিয়ায় ভাসাইয়া দাও, যাহাতে দরিয়া উহাকে তীরে ঠেলিয়া দেয়। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম যখন শিশু ছিলেন তখন আল্লাহ পাকের নির্দেশ হয়েছিল যে মূসা আলাইহিস সালামকে যেন সিন্ধুকের মধ্যে ভরে নদীতে ভাসিয়ে দেয়, পানিতে ভাসিয়ে দেয়, এবং সেটাই করেছিলেন হযরত মূসা আলাইহিস সালামের মাতা। কেন? উহাকে আমার শত্রু ও উহার শত্রু লইয়া যাইবে, অর্থাৎ ফেরাউন শিশুদেরকে হত্যা করতে শুরু করেছিল। দৈব যোগে সে জানতে পেরেছিল যে তাকে হত্যা করবে এক শিশু। সেই শিশু জন্মলাভ করছে বনী ইসরায়েলের ঘরে। সেই থেকে বনী ইসরায়েলের সমস্ত পুরুষ শিশুকে সে হত্যা করতে শুরু করে, এবং আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য তার মাকে নির্দেশ দিলেন যে একটি সিন্ধুকের মধ্যে ভরে মূসাকে তুমি ভাসিয়ে দাও, এবং সেটাই তার মাতা করলেন। এবং পরবর্তীকালে ফেরাউন তাকে তুলে নিয়ে যায় এবং তার নিজের ঘরে লালন পালন করে নিজের পুত্র হিসাবে। বিষয়টা এই। এখন আমরা এখানে এই কাহিনী আমাদের প্রধান উদ্দেশ্য না। আমাদের যে উদ্দেশ্য সেটা হলো এই যে ওহী, যে ওহীর কথা বলা হচ্ছে যে মূসা আলাইহিস সালামের মাতার উপরে ওহী করা হয়েছিল। লক্ষণীয় বিষয় যে যখন আমি তোমার মাতাকে ওহী করিয়াছিলাম, আওহাইনা, এই যে এখানে আওহাইনা মা ইউহা, এই যে দুইটা শব্দ, এই আওহাইনা মা ইউহা এই জাতীয় শব্দাবলী নবী রাসূলদের ক্ষেত্রে যখন ওহীর কথা আসে কোরআনে, তখন এই জাতীয় শব্দই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা ওহী। তাহলে হযরত মূসা আলাইহিস সালামের মাতা কোনো নবী নন, কোনো রাসূল নন, তার উপরে কোনো কিতাব নাযিল হয় নাই, তাহলে তার কাছে কেন ওহী এলো? যদি ওহী কোরআন বা কিতাবের বাইরে কোনো কিছু নাই থাকে, তাহলে মাতার উপরে হযরত মূসা আলাইহিস সালামের মাতার উপরে ওহী কেন নাজিল হলো? এটা দিয়ে প্রমাণিত হয় যে আল্লাহর ওহী যাকে খুশি আল্লাহ তার উপরে নাজিল করতে পারে। আল্লাহ কারো ইচ্ছায় চলেন না। আল্লাহ যা খুশি তিনি করতে পারেন। তিনি কারো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত নন, রাজি নন। তিনি কারো প্রশ্নের জবাব দিবেন না, বরং তিনি সবাইকে প্রশ্ন করবেন। কথিত আহলে কোরআন
একটি নির্ধারিত সীমা নির্ধারণ করে রেখেছে, সেটা হলো যে কোরআনের বাইরে কোনো ওহী থাকতে পারবে না, কিন্তু আল্লাহর বিধান এটা বলে না। এইখানে যে মুসা আলাইহিস সালামের যে কাহিনী আমি বললাম, এটা মূলত কোরআনে যেমন আছে হাদিসে ঠিক এভাবেই আছে, তবে হাদিসে একটু বিস্তৃতভাবে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এইখানে যে আমার শত্রু তোমার শত্রু, আল্লাহ পাক যেটা বলেছেন, এই যে আদুউল্লি আমার শত্রু, এই আদুউল্লি বলতে আল্লাহ পাক ফেরাউনকে বুঝিয়েছেন, এবং এই হাদিস শরীফে ফেরাউনের কথাই উল্লেখ আছে ঠিক এইখানটায়, যেটা কোরআনে এখানে এই কথা উল্লেখ নেই। কোরআনে উল্লেখ আছে ফেরাউনের নাম আছে পূর্বে, ফেরাউনের নাম আছে পরে, কিন্তু এই আয়াতে ফেরাউনের নাম নেই, হাদিস শরীফে আছে। এই হাদিসগুলো আমাদের মানতে হবে, না মানলে আল্লাহর ওহী অস্বীকার করা হবে। রাসূলের উপর বহু ওহী এসেছে, যে ওহীগুলা কোরআনের বাইরে নাজিল হয়েছে। কোরআনের ভিতরে যা আছে সেগুলো ওহী, সেটা সত্য, কিন্তু কোরআনের বাইরেও বহু ওহী আছে, সেটাও সত্য। দুই ধরনের ওহীকেই মানতে হবে, এবং দুই ধরনের ওহী মেনেই ইসলামের ভিতরে থাকতে হবে। কোন এক ধরনের ওহীকে যদি আমরা অমান্য করি, তাহলে আমরা আর ইসলামের ভিতরে থাকবো না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। কথিত আহলে কোরআনের এই জুলুম থেকে, এই অজ্ঞতা থেকে, এই বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।